গুরু, কি হবে যদি আপনি জানতে পারতেন আপনার সামনে বসে থাকা মানুষটি মুখে যা বলছে তার মন ঠিক তার উল্টো কথা ভাবছে? যদি আপনি তার মিষ্টি হাসির আড়ালের আসল উদ্দেশ্যটা ধরে ফেলতে পারতেন, যদি আপনি বুঝতে পারতেন আপনার বস, আপনার পার্টনার বা আপনার বন্ধু কি আপনার সাথে সত্যি বলছে আর কি মিথ্যের জাল বুনছে। এটা কোনো ম্যাজিক নয় গুরু, এটা হলো ডার্ক সাইকোলজির সেই ব্ল্যাক আর্ট যা দিয়ে আপনি মানুষের মনের এক্স-রে করতে পারবেন। আজ ফার্নিপুরে আমরা সেই সব গোপন মাইন্ড রিডিং কৌশলই ফাঁস করতে চলেছি। তাই আজকের এই চোখ খুলে দেওয়ার মতো মাস্টার ক্লাসে আমরা একসাথে শিখব। প্রথমে আমরা শরীরের গোপন ভাষা ডিকোড করতে শিখব, কারণ মানুষ মুখে মিথ্যে বললেও তার শরীর প্রায়শই সত্যিটা ফাঁস করে দেয়। তারপর আমরা চোখের আয়নায় উঁকি মারব, দেখব কিভাবে চোখের চাহনি মনের সব গোপন কথা বলে দেয়। সাথে আমরা কথার আড়ালের কথা শোনার সেই আর্টটাও শিখব, যা দিয়ে আপনি বুঝতে পারবেন মানুষ কি বলছে না। আর একদম শেষে আমরা সেই প্রশ্ন করার শিল্প বা মাস্টার কিটা হাতে পাবো, যা দিয়ে আপনি যে কারো মনের তালা খুলে ফেলতে পারবেন। যদি আপনি আর বোকা থাকতে না চান এবং মানুষের আসল রূপটা চিনে নিতে চান, তাহলে আজকের পর্বটা আপনার জন্য। চলুন এই মাইন্ড রিডিংয়ের ব্ল্যাক আর্ট শেখা যাক। আরে ইয়ার লোক, ফার্নিপুরের থেকে আপনাদের আবার স্বাগত। আজ আমরা যে সুপার পাওয়ারটা অর্জন করতে চলেছি তার জন্য আপনাকে কোনো মাকড়সার কামড় খেতে হবে না। আমরা কথা বলছি মাইন্ড রিডিং বা মানুষের মন পড়ার ক্ষমতা নিয়ে। মন পড়া কথাটা শুনলেই অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু সত্যিটা হলো আমরা সারাক্ষণ একে অপরের মন পড়ার চেষ্টা করছি। সমস্যা হলো আমরা বেশিরভাগ সময়ই ভুল সিগন্যাল পড়ি বা ধোঁকা খাই। তাহলে কেন আপনার এই ভয়ঙ্কর জ্ঞানটা জানা উচিত? কারণ আজকের এই মুখোশের দুনিয়ায় মানুষের আসল উদ্দেশ্যটা বোঝাটা একটা সার্ভাইভাল স্কিল। এই জ্ঞানটা আপনার মস্তিষ্কে একটা বিল্ট ইন লাই ডিটেক্টর ইনস্টল করে দেওয়ার মতো, যা আপনাকে প্রতারণার হাত থেকে বাঁচাবে। তো চলুন আর এক মুহূর্তও নষ্ট না করে মানুষের মনের ভেতরটা পড়ার সেই 4টি ভয়ঙ্কর কিন্তু কার্যকরী কৌশল শিখে নেওয়া যাক। গুরু, মনে রাখবেন, মানুষ তার কথার 70%-এরও বেশি বলে তার শরীর দিয়ে। যেই ভাষাটা পড়তে জানে তার কাছে বাকিদের মনটা একটা খোলা বইয়ের মতো। মাইক্রো এক্সপ্রেশনস, সেকেন্ডের ভগ্নাংশে সত্যি ফাঁস। এটা কি? যখন কেউ কোনো আবেগ লুকানোর চেষ্টা করে, তখন সেকেন্ডের 1/25 জন্য তার মুখে আসল আবেগটা বিদ্যুতের মতো ঝুলকে ওঠে। যেমন কেউ হয়তো মুখে হাসি রেখে বলছে, তোমার সাফল্যে আমি খুব খুশি, কিন্তু 1 মুহূর্তের জন্য তার মুখে ফুটে উঠল ঘৃণা বা ঈর্ষার ছাপ। কিভাবে ধরবেন? এর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। ইউটিউবে মাইক্রো এক্সপ্রেশনস টেস্ট লিখে সার্চ করে নিজেকে ট্রেন করতে পারেন। মূল খেলাটা হলো খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা। পায়ের অবস্থান, পালানোর রাস্তা খোঁজা। এটা কি? যখন মানুষ কোনো অস্বস্তিকর আলোচনা থেকে বেরিয়ে যেতে চায়, তখন তার পা দুটো অবচেতন মনেই দরজার দিকে বা পালানোর পথের দিকে পয়েন্ট করে থাকে। আপনি আপনার বসের সাথে স্যালারি বাড়ানোর কথা বলছেন, তার শরীর আপনার দিকে, কিন্তু তার পা দুটো দরজার দিকে। এর মানে হলো তিনি এই আলোচনাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চান। হাত ও অঙ্গিভঙ্গি, নার্ভাসনেসের সিগন্যাল। হাত লুকানো, যখন কেউ পকেটে বা টেবিলের নিচে হাত লুকিয়ে রাখে, এর মানে হতে পারে সে কিছু লুকাচ্ছে বা নিরাপত্তাহীনতায় ভুগছে। মুখ বা নাক স্পর্শ করা, মিথ্যে বলার সময় বা চাপে থাকলে মানুষ প্রায়শই নিজের মুখ, নাক বা গলা স্পর্শ করে। সাইকোলজিস্টরা বলেন এটা ব্রেনের একটা ডিফেন্স মেকানিজম। ক্রসড আর্মস, হাত দুটো বুকের উপর ক্রস করে রাখাটা সাধারণত একটা রক্ষণশীল বা বন্ধ মানসিকতার লক্ষণ। এর মানে সে আপনার কথায় সহমত নয় বা নিজেকে আপনার থেকে দূরে রাখতে চাইছে। আত্মবিশ্বাসের ভঙ্গি বনাম নিরাপত্তাহীনতার ভঙ্গি। পাওয়ার পোজ, চওড়া হয়ে দাঁড়ানো, হাত দুটো কোমরে রাখা, সোজা হয়ে বসা, এগুলো আত্মবিশ্বাস এবং ক্ষমতার লক্ষণ। দুর্বল ভঙ্গি, ঝুঁকে থাকা, শরীরটাকে যতটা সম্ভব ছোট করে রাখা, চোখ নামিয়ে নেওয়া, এগুলো নিরাপত্তাহীনতা বা ভয়ের লক্ষণ। শরীরকে পড়তে শিখুন, আপনি অর্ধেক যুদ্ধ না লড়েই জিতে যাবেন। এটা ছিল ফার্নিপুরের মাইন্ড হ্যাকিং ডায়েরির প্রথম পাতা। এবার চলুন দ্বিতীয় পাতার দিকে এগোনো যাক। তো গুরু, বডি ল্যাঙ্গুয়েজের খেলা তো বুঝলেন, কিন্তু শরীর তো অনেক সময় লুকিয়েও রাখা যায়।
আসল খেলা তো লুকিয়ে আছে চোখে। চলুন ফার্নিপুরের সাইকোলজিক্যাল এক্স-রে মেশিনটা অন করা যাক আর তাক করা যাক সরাসরি চোখের দিকে। চোখের মনি প্রসারিত হওয়া বা পিউপিল ডাইলেশন, আকর্ষণের গোপন সংকেত। এটা কি? যখন আমরা পছন্দের বা আকর্ষণীয় কিছু দেখি বা কোনো কিছুতে খুব আগ্রহী হই, তখন আমাদের চোখের মনি বা পিউপিল, অবচেতন মনি বড় বা প্রসারিত হয়ে যায়। আপনি যখন কারো সাথে কথা বলছেন আর দেখছেন তার চোখের মনি বড় হয়ে যাচ্ছে, এর একটা বড় সম্ভাবনা হলো সে আপনার কথায় বা আপনার প্রতি খুব আগ্রহী। অবশ্য ঘরের আলো কম থাকলেও এমনটা হতে পারে, তাই পারিপার্শ্বিকতাও খেয়াল রাখতে হবে। মিথ্যে বলার সময় চোখের মুভমেন্ট, দ্য NLP আই ট্রিক। এটা কি? নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অনুযায়ী বেশিরভাগ ডানহাতি মানুষ যখন কোনো স্মৃতি মনে করার চেষ্টা করে, অর্থাৎ সত্যি কথা বলে, তখন তাদের চোখ ওপরের বাঁ দিকে যায়। আর যখন তারা কিছু কল্পনা বা বানানোর চেষ্টা করে, অর্থাৎ মিথ্যে কথা বলে, তখন তাদের চোখ ওপরের ডান দিকে যায়। সতর্কবার্তা, এটা 100% নির্ভুল নয় এবং বাঁহাতিদের ক্ষেত্রে উল্টো হতে পারে। এটাকে একটা সম্ভাব্য ইঙ্গিত হিসেবে ব্যবহার করুন, চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়। দীর্ঘক্ষণ চোখে চোখ রাখা বনাম চোখ সরিয়ে নেওয়া, আই কন্ট্যাক্ট হোল্ড। যে আপনার চোখে চোখ রেখে শান্তভাবে কথা বলতে পারে সে সাধারণত আত্মবিশ্বাসী, কিন্তু যদি কেউ অস্বাভাবিকভাবে বেশ কিছুক্ষণ চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকে, তাহলে সেটা আগ্রাসন বা ম্যানিপুলেট করার চেষ্টাও হতে পারে। চোখ সরিয়ে নেওয়া, কথা বলার সময় বারবার চোখ সরিয়ে নেওয়াটা সাধারণত নার্ভাসনেস, লজ্জা বা কিছু লুকোনোর লক্ষণ। ঘন ঘন চোখের পাতা ফেলা, ব্লিঙ্কিং রেট, চাপের লক্ষণ। এটা কি? স্বাভাবিক অবস্থায় আমরা মিনিটে 15 থেকে 20 বার চোখের পাতা ফেলি, কিন্তু যখন কেউ মানসিক চাপে থাকে বা মিথ্যে বলে, তখন এই হারটা বেড়ে যেতে পারে, অথবা সে হয়তো একেবারেই তাকিয়ে থাকবে যাতে ধরা না পড়ে যায়। চোখের এই ছোট্ট ছোট্ট ইশারাগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি একজন জীবন্ত লাই ডিটেক্টর হয়ে উঠবেন। ফার্নিপুরের গ্যারান্টি। চোখের খেলা তো শিখলেন, কিন্তু কি হবে যদি সামনের জন চোখে সানগ্লাস পরে থাকে বা সে একজন পাকা অভিনেতা হয়? চিন্তা নেই, ফার্নিপুরের কাছে তারও উপায় আছে। এবার আমরা মুখ বা শরীর নয়, বরং কানটাকে আমাদের সবচেয়ে বড় অস্ত্র বানাবো। অতিরিক্ত বিস্তারিত বর্ণনা, অর্থাৎ টু মাচ ডিটেল। এটা কি? যখন কেউ মিথ্যে বলে, সে অনেক সময় গল্পটাকে বিশ্বাসযোগ্য করার জন্য অপ্রয়োজনীয় খুঁটিনাটি তথ্য যোগ করতে শুরু করে। যেমন, আমি তো লাইব্রেরিতে ছিলাম, জানিস তো, ওই 3 নম্বর সেলফের লাল বইটা পড়ছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নামলো আর আমার ছাতাটাও ছিল না। এত ডিটেলস। সত্যি কথা সাধারণত অনেক বেশি সরাসরি হয়। প্রশ্ন এড়িয়ে যাওয়া বা ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ কোয়েশ্চেন ডজিং। এটা কি? আপনি একটা সরাসরি প্রশ্ন করলেন, কিন্তু সে উত্তর না দিয়ে আপনাকে একটা পাল্টা প্রশ্ন করলো বা প্রসঙ্গটাই ঘুরিয়ে দিল। যেমন, তুমি কি কাল রাতে ওখানে ছিলে? উত্তরে সে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? বা, আরে ছাড়ো তো ওসব কথা, নতুন সিনেমার ট্রেলারটা দেখেছো? আনুষ্ঠানিক ভাষার ব্যবহার, অর্থাৎ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিস্ট্যান্সিং। এটা কি? যখন মানুষ কোনো অস্বস্তিকর সত্যি থেকে নিজেকে দূরে রাখতে চায়, তখন তারা হঠাৎ করে খুব ফর্মাল বা তৃতীয় পুরুষের মতো করে কথা বলতে শুরু করে। যেমন, বিল ক্লিন্টন বলেছিলেন, আই ডিড নট হ্যাভ সেক্সুয়াল রিলেশনস উইথ দ্যাট ওম্যান। এখানে মনিকা না বলে দ্যাট ওম্যান বলাটা একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করার চেষ্টা। কথার গতি এবং টোনের পরিবর্তন, অর্থাৎ ভোকাল চেঞ্জেস। এটা কি? মিথ্যে বলার সময় বা চাপে পড়লে অনেকের গলার স্বর হঠাৎ করে উঁচু বা নিচু হয়ে যেতে পারে, অথবা কথা বলার গতি বেড়ে বা কমে যেতে পারে। যদি আপনি কারো স্বাভাবিক কথা বলার ধরনটা জানেন, তাহলে এই পরিবর্তনটা সহজেই ধরতে পারবেন। অস্বীকার করার ধরন, অর্থাৎ ডিনায়াল প্যাটার্নস। এটা কি? সাধারণ অস্বীকার করার চেয়ে মিথ্যে অস্বীকার অনেক সময় বেশি জোরদার এবং ড্রামাটিক হয়। আমি এটা করিনি এর বদলে হয়তো বলবে, আমি কিভাবে এটা করতে পারি? তুমি আমাকে এই ভাবতে পারলে? কানটাকে খোলা রাখুন, আপনি মানুষের মনের ভিতরের রেডিও স্টেশনটাও শুনতে পারবেন। এটা ফার্নিপুরের কোনো ফালতু কথা নয়, এটা খাঁটি সাইকোলজি। শরীর, চোখ আর কান, এই 3টে অস্ত্র তো হাতে পেলেন, কিন্তু আসল মাইন্ড রিডার হওয়ার ফাইনাল লেভেলটা হলো প্রশ্ন করার শিল্প। চলুন ফার্নিপুরের সিক্রেট ইন্টারোগেশন রুম থেকে কয়েকটা কৌশল শিখে আসা যাক, যা দিয়ে আপনি যে কোনো মনের তালা ভেঙে ফেলতে পারবেন। খোলামেলা প্রশ্ন, হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন এড়িয়ে চলুন। এমন প্রশ্ন করুন যা বিস্তারিত উত্তর দিতে বাধ্য করে।
তুমি কি পার্টিটা এনজয় করেছ? এর বদলে জিজ্ঞেস করুন, পার্টিটার সবচেয়ে ভালো অংশ কোনটা ছিল তোমার কাছে? দ্য কুলাম্বো টেকনিক। বিখ্যাত টিভি গোয়েন্দা কলম্বোর মতো নিজেকে কিছুটা বোকা, অজ্ঞ বা কনফিউজড হিসাবে উপস্থাপন করুন। আমি হয়তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? যখন আপনি নিজেকে কম বুদ্ধিমান দেখান, তখন সামনের মানুষটি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য প্রয়োজনের চেয়েও বেশি তথ্য দিয়ে ফেলে। কৌশলগত নীরবতা। একটা গভীর প্রশ্ন করার পর উত্তর শোনার জন্য চুপ করে থাকুন। যদি সে উত্তর দিয়ে থেমেও যায়, তবুও আপনি চুপ করে থাকুন, তার চোখের দিকে তাকিয়ে। মানুষ নীরবতা ভাঙার জন্য ছটফট করে। এই অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য সে এমন কথাও বলে ফেলতে পারে যা সে বলতে চায়নি। অনুমানমূলক প্রশ্ন। এটা কি? যদি এমন হতো তাহলে তুমি কি করতে? এই ধরনের প্রশ্ন মানুষের আসল চরিত্র, তার মূল্যবোধ এবং তার সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু বলে দেয়। যদি তুমি জানতে যে তোমার বন্ধু তার পার্টনারকে ঠকাচ্ছে, তুমি কি করতে? এই প্রশ্নের উত্তর তার বিশ্বস্ততা সম্পর্কে অনেক কিছু বলে দেবে। সঠিক প্রশ্ন হলো সেই মাস্টার কি, যা দিয়ে আপনি যে কারো মনের ভল্ট খুলে ফেলতে পারেন। ব্যাস, এবার এই সুপার পাওয়ার নিয়ে আপনি শার্লক হোমস হবেন নাকি পাড়ার ঘটক কাকিমা, সেই সিদ্ধান্তটা আপনার। তো ইয়ারলোক, মানুষের মন পড়ার এই 4টি ভয়ঙ্কর কিন্তু কার্যকরী কৌশল জানার পর আপনার নিজেকে নিশ্চয়ই শার্লক হোমস বা জেমস বন্ডের মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন আপনি এখন সবার মনের কথা জেনে যাবেন। কিন্তু এবার আসা যাক সেই কঠিন সত্যিটার কথায়। এই জ্ঞানটা একটা সুপার পাওয়ার, আর সব সুপার পাওয়ারের মতোই এর সাথে আসে এক বিরাট দায়িত্ব এবং বিপদ। বিপদটা কি? মনে রাখবেন, এই কৌশলগুলো কোনো নিশ্চিত বিজ্ঞান নয়, এগুলো হলো শিক্ষিত অনুমান। বডি ল্যাঙ্গুয়েজ বা কথার টোন ভুল ব্যাখ্যা করার সম্ভাবনা সব সময়ই থাকে। হয়তো কারো পা দরজার দিকে, কারণ তার বাথরুমে যাওয়ার তাড়া আছে, সে আলোচনা এড়াতে চাইছে না। তাই কোনো একটা সিগন্যাল দেখেই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না, পুরো ছবিটা দেখুন। দায়িত্বটা কি? দ্য রেসপন্সিবিলিটি অফ এ মাইন্ড রিডার। এই জ্ঞানটা মানুষকে বোঝার জন্য, তাদের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করার জন্য, তাদের সাহায্য করার জন্য এবং অবশ্যই ম্যানিপুলেশন বা প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করুন। এটাকে অন্যকে বিচার করার, ব্ল্যাকমেল করার বা তাদের দুর্বলতার সুযোগ নেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। আসল মাইন্ড রিডিং, দ্য ট্রু মাইন্ড রিডিং, দিন শেষে সত্যিকারের মন পড়ার ক্ষমতা কোনো কৌশলে নয়, বরং সহানুভূতি বা এমপ্যাথিতে লুকিয়ে আছে। অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার পরিস্থিতিটা, তার আবেগটা অনুভব করার চেষ্টাই হলো আসল মাইন্ড রিডিং। এই কৌশলগুলো আপনাকে একজন ভালো পর্যবেক্ষক বানাতে পারে, কিন্তু শুধু সহানুভূতি আপনাকে একজন ভালো মানুষ বানাতে পারে। তো হেই ফার্নিপুরের ফাইটাররা, মাইন্ড রিডিংয়ের এই ব্ল্যাক আর্ট শিখে আপনাদের কেমন লাগছে? মাথার ভেতরের গোয়েন্দাটা কি জেগে উঠেছে? তোমাদের মতে মানুষের মন পড়ার সবচেয়ে শক্তিশালী কৌশল কোনটা? এবার কমেন্ট বক্সে তোমাদের মনের কথা বলার পালা। তোমাদের অভিজ্ঞতা, প্রশ্ন বা অন্য কোনো মাইন্ড রিডিং কৌশল জানা থাকলে শেয়ার করো। এমন সব রিয়েল লাইফ উদাহরণ দাও যেন নেটফ্লিক্স পরের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের আইডিয়া এখান থেকেই পেয়ে যায়। অথবা সোজাসাপটা বলে দাও, ফার্নিপুর, তোর ভিডিও দেখে তো আমি এখন আমার বন্ধুদের দিকেও সন্দেহের চোখে তাকাচ্ছি। তোমাদের জন্য আজকের প্রশ্ন, এই 4টা কৌশলের মধ্যে কোনটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন বা করতে চান? আপনি কি কখনো কারো বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার মনের কথা ধরে ফেলেছেন? সেই গল্পটা কি? মিথ্যে ধরার জন্য আপনার ব্যক্তিগত কোনো টিপস আছে কি? আপনি কি মনে করেন এই ধরনের জ্ঞান থাকাটা সম্পর্কের জন্য ভালো নাকি খারাপ? যদি আমাদের এই আলোচনা আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে লাইক বাটনে সোজোরে একটা ক্লিক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই অদৃশ্য খেলাগুলো সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি ফার্নিপুরের সাথে থেকে মানুষের মনস্তত্ত্বের আরও গভীরে ডুব দিতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের গ্যাংয়ে জয়েন করতে ভুলবেন না। ব্যাস গুরু, আজকের মতো মাইন্ড রিডিংয়ের ক্লাস এখানেই শেষ। মনে রাখবেন, এই জ্ঞানটা আপনার তৃতীয় নয়ন। এটাকে খোলা রাখুন, কিন্তু যা দেখছেন তা সবসময় বিবেক দিয়ে বিচার করুন। পরের এপিসোডে আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ দেখতে থাকুন, শিখতে থাকুন আর মানুষ চিনতে থাকুন। টাটা, বাই বাই।